والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله আমরা আমাদের তাদমুরিয়ার দর্স শুরু করতে যাচ্ছি। আজকে আমরা একটা আসল শিখব দুটি আসল ছিল আমাদের কাছে, দুটি আসল। একটা হচ্ছে আল কাউলু ফি বা'দ সিফাত কাল কাউলু ফিল বা'দিল আখার। কোনো সিফাতের ব্যাপারে যা বলবে অন্য সিফাতের ব্যাপারে একই কথা বলা যাবে। এটা দিয়ে আমরা দেখেছি শাইখুল ইসলাম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রত্যেকটি গোষ্ঠীকেই রদ করতে চেষ্টা করেছেন একটি রীতি দিয়ে। আশআরী, মুতাজিলি, তারপরে যারা বিশেষ করে ফালসাফা বলে, সবাইকে রদ করেছেন তিনি। এটা দিতে একটি নীতি দিয়ে, সেটা কি আল কাউলু ফি বা'দ সিফাত কাল কাউলু ফিল বা'দিল আখার। আজকে আমরা দ্বিতীয় আরেকটি নীতি নিব, গুরুত্বপূর্ণ আসলুস সানি বলে এটাকে। আসলুস সানি এই কিতাবের আমরা বলছি মূল কাজগুলো, এর মধ্যে এটা একটা মূল নীতি যেগুলো আলোচনা হয়েছে। আল কাউলু ফি, আজকে হচ্ছে আল কাউলু ফি সিফাত কাল কাউলু ফি দাত। আল কাউলু ফি সিফাত কাল কাউলু ফি জাত। সিফাতের ব্যাপারে যা তুমি আনতেছ, জাতের ব্যাপারে একই কথা বলা যাবে। সিফাতের ব্যাপারে তোমার যে অভিযোগ, জাতের ব্যাপারে একই অভিযোগ দেওয়া যাবে। এটা হচ্ছে যারা জাত সাব্যস্ত করে কিন্তু সিফাত সাব্যস্ত করে না তাদের জন্য। আর আগেরটা ছিল যারা কিছু মানি না বলে, আর এটা হচ্ছে সিফাতের কিছু মানি না বলে। আর এটা হচ্ছে যারা আল্লাহর সত্তা সাব্যস্ত করে কিন্তু আল্লাহর গুণ সাব্যস্ত করে না, ওদের বিরুদ্ধে। এখানে একটা শব্দ আছে জাত শব্দটি। জাত শব্দের অর্থ আমরা বাংলা ভাষায় বলে জাতে বলে, আল্লাহর জাত। আবার জাত বলতে সত্তা কয় কেউ। এখন সমস্যা হচ্ছে জাত শব্দটি কিন্তু আসলে কোনো ব্যক্তি সত্তার জন্য ব্যবহৃত হয় না, আরবিতেও না। জাত শব্দটা হচ্ছে মূলত এটা মুদাফ না, জু মাল, জাত ও জামাল, সুন্দর ওয়ালা বুঝায়, কোনো কিছুর সাথে মুদাফ হিসেবে আসে। এই জন্য কোথাও জাত শব্দটি ব্যবহৃত হয় নাই আর ওই ফার্সি ভাষাতে ইয়া হিসেবে সত্তার অর্থে ব্যবহৃত, নফস অর্থে ব্যবহৃত হয় নাই। কিন্তু যখন বেদাতিরা শব্দটাকে ব্যবহার করলো, জাত বলতে তারা আল্লাহর নাম বুঝাবে, নাম বলবে না, বুঝছো? নাম থেকে বাঁচার জন্য জাত বলছে। মানে আরো একটু প্রকাশ্য জায়গা গেছে। ধরো আল্লাহ বলে, তবে আল্লাহ তো আমরা মানি না, নাম এটা, তো এর থেকে তারা জাত বলে, বিশেষ করে দার্শনিকরা। তো জাত বলার কারণে ওরা মনে করছে তারা বেঁচে গেছে। কিন্তু জাত শব্দ আসলে আরবিতে আলিফ লাম দিয়ে আসে না। তো বলতে পারো বুখারী রহমতুল্লাহ তার হাদিসের কিতাবে আনছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মারা যাচ্ছেন তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন। ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারাক ফি আওসাল আশ-শালবি মুমাজ্জাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি। এইটা তোমার এখানে জাত তো সাবিলি, আল্লাহর পথে আমি যেভাবে মারা যাই, আল্লাহ ইচ্ছা করলে এটা বরকত দিয়ে আবার উঠাবেন, অর্থাৎ আবার বরকত দিবেন, অর্থাৎ আখিরাতে আমাকে সুন্দরভাবেই তুলবেন। বিশ্বাস করছে জিনিস, বিশ্বাসের জিনিস যে
আমি যেহেতু আল্লাহর পথে মারা যাচ্ছি, আমি কোথায় আমার ফেলছে ডান দিক কেবলামুখী হতে দিলে না, এটা আমার কাছে বড় কথা না। এটা হচ্ছে কবিতার অর্থ। এখানে জাত শব্দটি আছে, এই জাত শব্দ অনেকে দলিল দিতে পারে, জাত তো পাইছি, জাত পাইলেও জাতিল ইলা, ইলা তো মুয়ান্নাস না, জাত ব্যবহার করা হয়েছে। এই খুশিতে অনেক খুশি জাত বলতে আল্লাহ সত্তা বুঝেছে না, এখানে সত্তাও বোঝে না। এখানে জাত ইলা অর্থ হলো ফি সাবিল, সাবিল আল্লাহর পথে বুঝাইছে, বুঝেছে, কারণ সাবিল মুয়ান্নাস। তো এটা মুহাদ্দিসিনরাও বলেছে, মুফাসসিরিনরাও বলেছে কথা, এবং যারা আলোচনা করছে তারা বলেছে। তাহলে আদাত শব্দটি আলিফ লাম দিয়ে আমাদের কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই, কিন্তু এরা কোত্থেকে আসলো? তাহলে এরা ব্যবহার করছে যারা আল্লাহর নাম ব্যবহার করা থেকে পালাচ্ছিল, তারা জাত ব্যবহার করে, যেমনভাবে জওহর আর্ট ব্যবহার করে কেউ কেউ, তো এইভাবে তারা জাত ব্যবহার করেছে। এখন তাদেরকে বোঝানোর জন্য আমরা জাত শব্দ ব্যবহার করব। তারা যেটা বলছে এটাই নিচ্ছি, কিন্তু এটা আমরা ব্যবহার করছি আলামাদত, যেটাকে বলে, মানে খুশি হয়ে নিচ্ছি তা না, তোমরা ব্যবহার করছো দেখেই আমরা ব্যবহার করতেছি। কারণ আমরা তখন আমরা যদি কী বলতে পারতাম আল্লাহর জাত ব্যাপারে, জাত না বলে নফসু কোরআনে আসছে, ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু আই জাতাহু। বাংলা ভাষায় কেউ কেউ আমরা যখন সত্তা ব্যবহার করি তখন বলে সত্তা কাকে বলে, এটা বলে কিন্তু বিপদে ফেলানো। কারণ আমি যারা সত্তা বলতে যাই একটা শরীর বলি, তো এই শরীর বলছে, শরীর বলছে, দেখো দেহবাদী হয়ে গেছে, বুঝছো? এগুলো এক ধরনের চালাকি করে কেউ কেউ বসে বসে। তো যার যদি আবার আল্লাহ তুমি কী করবে বলো, কোন শব্দ ব্যবহার করবে বলো দেখি আল্লাহকে বোঝানোর জন্য? বুঝে নাই? বাংলা একটা সত্তা শব্দ ব্যবহার করলেও যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে কী ব্যবহার করবা? মানে তারা কিছু ব্যবহার করতে চাইছে না, চাইলে বন্ধ করে, চাইলেই তারা তো একটা ব্যবহার করা হয়ে গেল। কারণ জাত ব্যবহার করলে তারা আটকে যায়, এই জন্য তারা ব্যবহার করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, তামসিল চলে আসে, এই জন্য ব্যবহার করতে চায় না। তো কী করবা? কিছুই করবো না, মানে এটার অর্থ হলে এক ধরনের, এটা এক ধরনের চালাকি করা, আর কি, কোনো উদ্দেশ্য না। তো আমরা তোমরা যেটা ব্যবহার করে আসো তোমাদের নেতারা সেটাই ব্যবহার করে দেখাচ্ছি। আর আমাদের জিজ্ঞাসা করলে আমরা নাফসু, আল্লাহ নাফসু, জাত বলতে আল্লাহ নাফসু, কোরআন আল্লাহ ব্যবহার করছি ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। এই নাফস বলতে আল্লাহ তাআলা তার রূহে বোঝায় নাই, সত্তাকে, তার, আমরা যদি মানুষের জন্য বা ব্যক্তি সত্তা ব্যবহার করি বোঝানোর জন্য, ব্যক্তি, ব্যক্তি মানে কাকে বলে? যা ব্যক্ত হয়, যা প্রকাশ পায়। তো আল্লাহকে তো আমরা এখন, আল্লাহ তো অবশ্যই প্রকাশমান জাহের, কিন্তু তাকে তো আমরা এখন প্রকাশিত হয় এটা বলতে পারছি না, এখন তো আমাদের সামনে প্রকাশিত না। অবশ্যই তিনি প্রকাশিত, আউয়াল ওয়াল আখির জাহের, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। এখন সে এটা নিয়ে আরেক সারাই করবে, তো আমরা দেখতে পাচ্ছি না। আমি তো মানে এটা হলো যে চিনতে চাইবে না তাকে জোর করে চিনানো যায় না, এটা হলো বড় কথা। আলাকুল্লাহ হাল, এখানে আজকে আমরা যে অংশটুকু শেখুল ইসলাম মওদুদী আব্দুল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন, সেটা হচ্ছে আল কাউলু ফি সিফাত কাল কাউলু ফি যাত। এটা হলো মূলনীতি, দুটো মূলনীতির মধ্যে এটা দ্বিতীয় মূলনীতি। প্রথমটা আমরা আলোচনা করেছি, বেশিরভাগ হলো আশারি মাতুরিদি সহ যারাই কিছু মানে কিছু মানি না বলে, এটা জদ। এখনটা হচ্ছে যে কেউ কেউ আছে বলে আল্লাহর সত্তা মানে, কিন্তু কোনো সিফাত মানি না। তো এটা রদ করতেছেন তিনি। কেমন রদ করতেছেন? তাহলে বোঝা গেল সত্তা মানা দিয়ে সিফাত মানাবে। সত্তা মানতে হবে কেন বলতেছেন তিনি, ফাইন্নাল্লাহ লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা তার মতো কোনো কিছু নেই। এই যে আল্লাহ কি কিছু, তো আল্লাহ তো নিঃসন্দেহে এটা কিছু, কারণ আল্লাহ কোরআনে কারীমে নিজেকে শাই বলছে। কোথায় বলেছে? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ। তো শাই বলে থাকে আল্লাহ শাই, তো শাই। এখন অনেকে বলে শাই, তোমাদের কাছে শাই অর্থ কি? যা জায়গা জুড়িয়ে থাকে, যা ওজন আছে, যার অস্তিত্বশীল, তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু বস্তু বলতে কি বোঝায়, তাই না? নির্দিষ্ট আয়তনে থাকে, নির্দিষ্ট জায়গা জড়িয়ে থাকে, নির্দিষ্ট ওজন আছে, এটা বোঝায়, এটাই তো বুঝে। কিন্তু যদি অস্তিত্বশীল বুঝতে তাহলে সমস্যা হচ্ছে না, মজুদ বুঝতে, এটা বুঝে নাই।
কিন্তু আল্লাহ নিজের জন্য সাই ব্যবহার করছে, কিন্তু আমরা জানি যে অবশ্যই আল্লাহ সাই, কোনো সন্দেহ নাই, আল্লাহ সাই, এটাকে আমাদের সাব্যস্ত করতেই হবে। তো যখন বেদাতিরা যখন এটা বললো হুয়া সাই লা কালাসিয়া, এমন একটা জায়গা আছে যে জায়গা তুমি এটা বলা অর্থ হচ্ছে বিপদ। তিনি সাই, তবে সাইয়ের মতো না, কোনো কিছু কোনো সাইয়ের মতো না, এটা বলে মূলত সাইকে অস্বীকার করা হয়। আমি যদি বলি এটা বই, তবে কোনো বইয়ের মতো না, তাহলে আসলে মূলত অস্বীকার করছো। মানে গুণের ব্যাপারে বলতে পারো এটা, কিন্তু মূল জিনিসের ব্যাপারে যদি কোনো বলে ফেলো তাহলে এটা মূলে পাওয়া যাচ্ছে না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, যখন কেউ বলবে সাই লা কালাসিয়া, এর অর্থ হলো হুয়া জাহমি, কি ইচ্ছা করে সালাই করতেছে, সাব্যস্ত করবে না, আল্লাহর জন্য কোনো নাম গুণ কোনোটাই সাব্যস্ত করতে চাচ্ছে না। আচ্ছা, আল্লাহ সাব্যস্ত যেহেতু করেছে সেখানে বলতে পারো না হ্যাঁ তিনি সাই, এবার বলতে পারো তিনি সাই, তবে তার সাই ইয়ত, তিনি যে সাই ইয়ত এটা কারো মতো না, এটা বলতে পারো। কিন্তু সাই কারো কোনো সাইয়ের মতো না, এটা হয় না, কোনো না কোনোভাবে মিল হবে। এটা কেন বলে হুয়া সাই লা কালাসিয়া? যাতে করে আরশের উপরে থাকাটাকে অস্বীকার করতে পারে। সাই উপরে থাকতেই পারে, কিন্তু এটাকে অস্বীকার করার জন্য লা কালাসিয়া এটা কেউ কেউ বলে। তো এটাকে আহমদ ইবনে হাম্বল রদ করেছেন তার রদ্দ আল জাহমি ও জানাজা গ্রন্থে, দেখে নিব। তো উনি এখানে আমরা দেখতে পাচ্ছি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন ফাইন আল্লাহ লাইসা কামিসলি শাই, আল্লাহ এমন এক সাই তার মতো কোনো সাই নেই, ঠিক তো? আচ্ছা, কেউ যদি বলে মিসল আসলে কা, পার্থক্য আসেনি? আছে। যেমন ধরো বললো ইমানি মিসলি ইমানি জিবরিল, এটা জায়েজ নেই বলা, কারণ জিবরিল ইমানের মতো আমার ইমান হইতে পারে নাই। কিন্তু কা ইমানে জিবরিল, তিনি যেমন ইমান আনছে আমি তেমন ইমান আনছি, ইমান আনার ব্যাপারে একটা দিক থেকে মিলাতে পারে, বুঝে আসছে? তো কা এরকম মিলে, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা শুধু কা বলে না, মিসল বলছে সাথে, অর্থাৎ তার ইয়তের ব্যাপারে তার কোনো কিছু কারোর সাথে পুরোপুরি মিলবে না, এটাই জন্য। তো ফাইন আল্লাহ লাইসা কামিসলি শাই লা ফি যাতিহি ওয়ালা ফি সিফাতি ওয়ালা ফি আফআলিহি, তিনটে জিনিসে বলেছেন। আমরা বলেছি আল্লাহ তাআলার ব্যাপারে জানতে হলে পাঁচটা জিনিস জানা। একটা কি? তার জাত, সিফাত, আফআল, হুকুক শেষে। আরেকটা কি রয়েছে? আসমা, আসমা আফআল হুকুক, জাত, আসমা, সিফাত, আফআল, হুকুক। আচ্ছা, তো এই যে এখানে বলা হচ্ছে লা ফি যাতিহি ওয়ালা ফি সিফাতি ওয়ালা ফি আফআলিহি, আল্লাহ তাআলা তার সত্তা কারো মতো না, তার সিফাতে কারো মতো না, আফআলে কারো মতো না, তিনি সম্পূর্ণ অনন্য। ফাইজা কালাহু যাতুন হাকিকাতান লা তুমাসিলু যাওয়াত, যদি সত্যি সত্যি তার একটা সত্তা থাকে যে কারো কোনো সত্তার মতো না, ফাযযাতু মুত্তাসিফাতুন বিসিফাতিন হাকিকাতান লা তুমাসিলু সিফাত সাইরে যাওয়াত, তাহলে জাত এমন কিছু গুণ দ্বারা বাস্তবে গুণান্বিত, যে সমস্ত গুণ দ্বারা গুণান্বিত হলে অন্য অন্য সত্তার গুণান্বিত হওয়ার মতো হবে না। আল্লাহ তাআলা যেহেতু তার জাতের দিক থেকেও কিছু মতো না, গুণের দিক থেকেও কারো মতো না, আফআলের দিক কারো মতো না, তাহলে একটা জাত পাওয়া গেল, আল্লাহ তো জাত। তো জাত যদি কোনো হাকিকাত তুমি সাব্যস্ত করো, তার একটা সত্তা আছে, বাস্তবেই তার একটা সত্তা আছে, যে সত্তা কোনো সত্তার মতো নহে, পুরোপুরি সমান সমান নহে। ফাযযাতু মুত্তাসিফাতুন বিসিফাতিন, তাহলে জাত এমন সব গুণে গুণান্বিত, বাস্তবে গুণান্বিত, আল্লাহর জাত যে বাস্তবে গুণান্বিত, যে অন্য কোনো জাতের গুণ এর মতো নয়। এটা হলো মূল কথা। এখন যদি কেউ বলে, এখন নতুন চলে আসছে কথা, এটা উদাহরণ দিচ্ছে,
কাইফা ইস্তাওয়া আলাল আরশ, প্রশ্ন করো আল্লাহ কিভাবে আরশের উপর উঠলেন। কাইফা ইস্তাওয়া আলাল আরশ। এখন বর্তমানে একটা ট্রেন্ড চালু হয়েছে, একটু করে এটা আসবে। আশারীরা এখন দ্বিতীয় মতে চলে গেছে। তারা দেখতে পাচ্ছে ইস্তাওয়া শব্দটি ইস্তাওয়ালা এটা করেছে মূলত মৌলিকভাবে এটা কাদের কথা ছিল? মুতাজিলাদের কথা ছিল। এরা দাঁড় করে আনছে। তো এই পথে চলেছে একটা বিশাল গোষ্ঠী, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে অনেকে এই পথে চলেছে। এখন তারা দ্বিতীয় পর্যায়ে চলে আসছে। সেটা কোনটা? বেশিরভাগই দেখবে যে অধিকাংশ অনুবাদ করে যারা বই লেখে, আল্লাহ ইস্তেওয়া করেছে, বুঝতে পারছো কথাটা? আল্লাহ ইয়াদ আছে, আল্লাহ ইয়াদ দিয়ে ধরছেন, মানে হাত বলে না। এটার নাম কি বলো? তাফউইদ। এই তাফউইদ করে তারা মনে করছে তারা সলফে সালিনের মতে আসছে, নিরাপদ হয়েছে। না, এটা আরো জঘন্য। কারণ কোরআনে কারীমের তুমি বেশিরভাগ আয়াতের অর্থ করবে না, বেশিরভাগ আয়াত সিফাতের অর্থ করবে না, অর্থ করবে না। কারণ অর্থ করলে তো তাসাব্বু চলে আসে, এই জন্য তারা এগুলি ফালাই চলে আসে। বুঝলেন? তাহলে কি অর্থ করবে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, করবে আল্লাহর ইয়াদ তাদের হাতের উপর। অর্ধেক অনুভূত কিছু অর্ধেক অনুভূত, কারণ এটা তো মোতাশাবে না বোঝাই যাচ্ছে। মোতাশাবে না বোঝা যাচ্ছে কেন? দ্বিতীয় অংশ কিন্তু অর্থ করা যাচ্ছে। মোতাশাবে তো অটোমেটিক, মোতাশাবে ওইটাকে বলে মোতাশাবে যেটাতে অটোমেটিক অর্থ করা যায় না। তো এটা কি তাশাবু? তাশাবু ফি কাইফিল কাইফিয়া হয়। ধরনের দিক থেকে তুমি তাশাবু বলতেই পারো, কিন্তু এটা সলফে কেউ তাশাবু বলে নাই। পঞ্চম শতাব্দীর আগে আমি দেখিনি কাউকে সিফাতগুলিকে মুতাশাবিহ বলতে। আয়াতুস সিফাতকে আয়াতুল মুতাশাবিহ কেউ বলে নাই। যদি কেউ বলে থাকে ধরন বলছে, যে ধরনটা তাশাবিহ মুতাশাবিহ, ধরনটা আমরা জানি না এই জন্য মুতাশাবিহ বলছে। কিন্তু কোনোদিন আয়াতুস সিফাতকে মুতাশাবিহ কেউ বলে নাই। কিন্তু পঞ্চম শতাব্দীর পরে যখন তাউইলের যুগ শুরু হয়েছে, তাহরিফের যুগ শুরু হয়েছে, তখন শুধুমাত্র কেউ মুতাশাবিহ বলেছে। এই জন্য কেউ যদি তোমাকে বলে মুতাশাবিহ, বলে এটা আচ্ছা মুতাশাবিহ কথাটা সালাফদের মধ্যে কে বলেছে? আয়াত তো এটা কোরআন আয়াত, কোরআন আয়াত যেহেতু আছে, এর অর্থ হচ্ছে এটা রাসূলের যুগ থেকে মুতাশাবিহের কথা চলে আসছে। আর মুতাশাবিহের অর্থ আমরা করেছি, একটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ হওয়া। এটা হচ্ছে পুরো কোরআনেই একটার সাথে সাদৃশ্যপূর্ণ, মিল আছে, বেমিল কোনো কিছু নেই। এই হিসেবে পুরো কোরআনের সাদৃশ্যপূর্ণ। এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে অর্থ বুঝতে না পারা, যেটা দুর্বুদ্ধ, যেটা আল্লাহ কোরআনে বলছেন বলে যে আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আর কোরআনকে আল্লাহ তাআলা পুরোটাই আবার মুহকাম বলেছেন কি অর্থে? পুরোটাই সুদৃঢ় অর্থ দেয়, এখানে বাতিল কোনোভাবেই ঢুকতে পারে না। লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই হিসেবে পুরো কোরআনে মুহকাম। তো পুরো কোরআনে একদিক দিয়ে মুহকাম, একদিক মুতাশাবিহ কেন? একটার সাথে সাদৃশ্য রাখে। ইসবু বাদু বাদান, ছাগল দুটো আনলে যেমন একটা ছাগল কানে কানে মিল থাকে, তাশাবিহ বলে এটাকে। তো আল্লাহর কোরআনও এক আয়াতের সাথে কি আছে? মিল আছে। এরকম নয় যে মিল নেই, আনতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি বলেছেন? যে কিতাবাম মুতাশাবিহাম মাথানিয়া তাকশায়রু মিন কিতাবাম মুতাশাবিহ, এটা পুরো কিতাবে মুতাশাবিহ বলছে। আবার পুরো কিতাবকে মুহকাম বলেছে, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন হামিদ। আবার কোরআনকে এই দুই অর্থে কিন্তু আমরা নিচ্ছি না, মুতাশাবিহ কেউ আনেও না। তাদের উদ্দেশ্য হচ্ছে মুতাশাবিহ বলে এগুলিকে বাদ দিয়ে চলে যাওয়া, এড়িয়ে চলে যাওয়া। সিফাতের আয়াতগুলিকে মুতাশাবিহ কেউ কোনোদিনই বলে নাই। এগুলি বলছে পঞ্চম শতাব্দীতে এসে কোনো আলেম উল্লেখ করেছেন, সালাফি আলেম কোনো উল্লেখ করেছেন। তারা উদ্দেশ্য নিয়েছেন যে কাইফিয়তের ব্যাপারে এগুলি মুতাশাবিহ, কাইফিয়ত ইবদানের ক্ষেত্রে। কিন্তু এখন ধীরে ধীরে কাইফিয়ত না, মানির ক্ষেত্রে মুতাশাবিহ নিয়ে আসছে। এখন এই জন্য বর্তমানে যারা আছে, কারণ সর্বশেষ পরিণতি ছিল রাজি এবং আবুল মাইল আল জুওয়াইনি, এরা সর্বশেষ পরিণতি ছিল তাউইল বাদ দেওয়া। তাউইল বাদ দিয়ে কী করা? তাফউইদ করা। তাফউইদ বলতে যে তাফউইদ আসলে তাফউইদ না, সেটা কি? তাতিল, অর্থশূন্য করা। মূলত এটা তাতিল হয়ে গেছে, নাম দিয়েছে তাফউইদ।
তাওহীদের আমরা বলেছি তোমাদেরকে, তোমার মনে আছে কিনা, এরা দুই ভাগে বিভক্ত। একদল বলে যে এগুলি অর্থ হয় না, আরেকদল বলে যে এগুলি অর্থ হয় কিনা সেটাও আল্লাহ জানে, মানে এটাও বলতে রাজি নেই। আর আসাউত তাজহির ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এদের নাম উল্লেখ করেছেন, এবং আমরা ফতোয়া হামাবিয়াল কুবরা মধ্যে শেষে উল্লেখ করেছি। অর্থাৎ তাদের একদল বলে যে অর্থ হয় কি না এটাও বলতে পারছি না, আর অর্থ হইলে আল্লাহ জানে, মানে দুই গোষ্ঠী চলে গেছে, বুঝে আসছে কথাটা। অথচ এগুলো অর্থ দুনিয়ার সবাই জানে, এগুলি ডিকশনারিতে এগুলির অর্থ বড়ি এগুলো একটা দুইটা না। এগুলো যে বাদ দেওয়া হয় তাহলে আরবি ভাষাতেই আপনাকে অনেক শব্দ বাদ দিতে হবে, আরবি ভাষায় নাকি ওদের মুতাশাবিহ। তাহলে কোন জায়গা দিয়ে মুতাশাবিহ যদি ধরা হয়, কোনটা ইত্তিসাফ মিন নাহিয়াতিল ইত্তিসাফ বিল্লাহ আযজা ওয়া জাল্লা, ইত্তিসাফুল্লাহ আযজা ওয়া জাল্লা বিহাদিস সিফাত। আল্লাহ তাআলা এগুলি দিয়ে গুণান্বিত হওয়ার দিক থেকে যদি বলেন যে কীভাবে গুণান্বিত হলেন, সেইটা তো মুতাশাবিহ, কাইফিয়ত তো আমরা বলি না, এটা এখানে আসছে। তো কেমনে, ফাইজা ক্বালা সাইল, যদি কেউ প্রশ্নকারী বলে কাইফা ইস্তাওয়া আল আরশ, আরশের উপরে তিনি কেমনে উঠলেন, আরশের উপরে তিনি কেমনে উঠলেন, কিলা লাহু, তখন তাকে বলা হবে কামা ক্বালা রাবিয়া। রাবিয়া হচ্ছেন ইমাম মালিকের উস্তাদ, রাবিয়া ইবনে আব্দুর রহমান আর রায়, রাবিয়া ইবনে আব্দুর রহমান আর রায়। তো রায় কেন বলা হয়, উনি মত দিতেন। উনি সাধারণত মদিনাবাসীরা কোনো মত দিত না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ ফাইল এটা মানতেন, নইলে বলতেন যে এটা ঘটে নাই, তুমি অগ্রিম কথা বলিও না, অগ্রিম কথা বলিও না। কুফাবাসীরা অনবরত মত দিতেন, মদিনাবাসীদের মধ্যে রাবিয়া মত দিতেন বলেই ওনার সাথে রায়টা যোগ হয়ে গেছে। তো মত দেওয়া তো সবাই দেয়, কিন্তু ওরা তো অগ্রিম মত দেয়া, এটাকে বলে ফিকহুল ইফতিরাদি। ফিকহ ইফতিরাদি মানে অগ্রিম ফিকে ধরা, যদি ধরো এটা হয় কী হবে, যদি এটা হয় কী হবে, যদি এটা হয় কী হবে। এটা কুফাবাসীরা করেছেন, কারণ তাদের এখানে দরকার বেশি হয়েছে, ওখানে নতুন করে সভ্যতা গড়ে উঠছে, সেখানে নতুন নতুন সমস্যা দেখা দিছে, এই ঘটনা হয়েছে, এই ঘটনা হয়েছে। আরবদের মধ্যে এই ঘটনাগুলি খুব ঘটতো না, এই জন্য তাদের এই প্রশ্ন দরকার উত্তর তারা মানতে চেষ্টা করতো না, বরং আরবরা তখন বলতো যে ঘটুক, দেখবো এর ফলে আল্লাহ ব্যবস্থা করে দিবে, লোক দিবে, যারা উত্তর দিবে। তখনকার দিনটা ছিল ইমাম মদিনার যে মাদ্রাসাতুল মদিনার এই বৈশিষ্ট্য ছিল। কিন্তু মাদ্রাসাতুল ইরাক যেটা, এটা বলছো না, বলি না, অসুবিধা কী। কিন্তু সমস্যা হয়েছে কি, উনি একটা বলে গেছে ঠিক আছে, পরবর্তী দেখা গেল এটা মিলে না, তখন তাবিল শুরু হয়ে যায়। এটা কি ইমামের কথাকে ঠিক রাখার জন্য নতুন তাবিল শুরু হয়ে যায়। যদি নাও বলতেন, এটা একটা সমস্যা। এই জন্য অনেক মাসআলা যোগের সময় উত্তর দেওয়া উচিত, যোগের আগে উত্তর দেওয়া উচিত না, যোগের আগে উত্তর দেওয়া উচিত না। যোগে যায়, যোগে আসুক, তখন দেখা যাবে তো আল্লাহ তাআলা তাদের উত্তরের জন্য আলেম ব্যবস্থাপনা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি যুগে একজন কি রাখবেন, মুজাদ্দিদ রাখবেন, যিনি তার দ্বীনকে তাজদীদ করবেন। এই যুগে ধরো আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন এরকম শত শত মশলার উত্তর দিয়েছেন, অনুরূপ শেখ বিন বাজ উত্তর দিয়েছেন। শেখ বিন বাজের কোনো তুলনা হয় না অনুরূপ, কিন্তু শেখ উসাইমিন বেশি দিয়েছেন। যারা ছাত্ররা ছিল অনেক যে সমস্ত মশলার উত্তর দিয়েছেন, এগুলি তুমি এখনও হিমশিম খেয়ে উত্তর দিতে। ধরো আজ একটা সময় যদি আসতো, দেখুন যদি বলা হতো যে নির্বাচন করা বিধান কি, অগ্রিম করে ফেলছে কেউ আজ থেকে ধরো 300 বছর আগে, 200 বছর আগে, তখন দেখুন তার তাসাউরটা আসতো না। এখন যে তাসাউরটা আসতেছে বিস্তারিত, যে কতটুকু গুণা নাই, তখন তাসাউর আসতো না, কিন্তু নির্বাচন জায়েজ, সেইটাকে আইনে এখন লাগাই দিলে কী হবে, বিশাল সমস্যা উল্টপাল্ট হয়ে যাবে। কারণ এখনকার নির্বাচন তো সেরকম নির্বাচন বলা হয়নি। তাহলে যোগের সাথে যোগের উত্তর দেওয়াটা এটা হচ্ছে উত্তম কাজ। কিন্তু ধরো তাহলে অন্যরা কেন দিল, যারা আগে উত্তর দিয়েছে তারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মাঝে মধ্যে অগ্রিম জিজ্ঞাসা করতেন। যখন জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, যখন বললেন যে তোমরা জামাত, মুসলিম জামাত সাথে থাকো, আলাদা হইও না, অর্থাৎ আকীদা মানহাজে ভিন্ন ভিন্ন পথ অগ্রহণ করিও না, যেমন শিয়া খারিজি হয়ে গেছে সবাই। সাহাবা কিরাম বলবেন ইয়া রাসূলুল্লাহ, যদি মুসলিম জামাত না থাকে, মুসলিম ইমাম না থাকে, তখন কি হবে? প্রশ্ন করছে না, এটা অগ্রিম প্রশ্ন হয়েছে না? রাসূল কি বলে নাই যে অগ্রিম আসুক তারপর উত্তর দিব? এটা বলে নাই তো, রাসূল উত্তর দিচ্ছেন। কি বলছেন?
ঘরে থাকতে বলছেন, তাহলে ঘরে থাকো। যদি মুসলিম নেতা না থাকে তো তোমার ঘর যথেষ্ট তোমার জন্য। ওয়ান্তা আলাদা আর কি আদুন আলা সাজারা, গাছে কামড় দিয়ে থাকে, অর্থাৎ তুমি ঘর থেকে বাড়াবাড়ি করে তুমি আরেকটা কিছু তৈরি করতে চেষ্টা করো না। এটা সমস্ত হাদিস। এর অর্থ হচ্ছে তোমাকে ফেতনার সময় ফেতনা একটা বাড়াতে চেষ্টা করিও না, নতুন একটা কিছু বাড়াতে চেষ্টা করিও না। এটা রসুল আদর্শ। তাহলে উত্তর দিচ্ছেন একটা রসুল। এই থেকে কুফাবাসীর নিচে যে উত্তর দেওয়া যাবে, কিন্তু তারপরেও দেখা গেছে তাদের উত্তরটা সবসময় সঠিক হবে না। যদি ওই সময় আবার যখন বাস্তব অবস্থা ফিল্ডে যখন মুহাদ্দিসরা বা মুফাক্কিররা বা ফকিরা যখন থাকে, তারা তখন নতুন করে চিন্তা করার অবকাশ পায় যে এটা জায়েজ হতে পারে অনেক কিছু। এই জন্য মুজতাহিদরা বলে যে লা ইউনকারু তাগায়ুর ইজতিহাদ বিতাগায়ুল আজমান। ইজতিহাদি মাসলার ক্ষেত্রে সব জায়গায় না, যখন জমান বা কাল পরিবর্তন হয় তখন ইজতিহাদটাকে লা ইউনকার, অস্বীকার করা যায় না। এই জন্য আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি একবার যখন প্রথম ফতোয়া দিতেন যে কোথাও যদি মসজিদ হয় তাহলে সেখানে ঘরবাড়ি থাকতে পারবে না। পরে তিনি যখন কুফাতে আসলেন, ইরাকে আসলেন, দেখেন যে নিচে মসজিদ, উপরে বাড়িঘর হয়ে গেছে অলরেডি। তখন তিনি সেটাকে অনুমোদন করলেন। বর্তমানে তো এরকম বহু আছে, নিচে মসজিদ উপরে বাড়িঘর, নিচতলা মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও আমাদের কিছু ভাই, ভারত কেন্দ্রিক কিছু মাদ্রাসার ভাইরা, তারা বলে যে উপরে কোনো বাসস্থান থাকতে পারবে না। এটা করে তাহজির ওয়াসায় প্রশস্ত একটা জায়গাটা সংকীর্ণ করা হয়েছে। কারণ মসজিদের এরকম মসজিদ যদি না হয় তাহলে বর্তমানে মসজিদ জায়গা পাওয়া যাবে না। বিশেষ করে আপনি জানেন যে যেখানে মুখাত্তাত বলে, যেখানে বিভিন্ন পরিকল্পিত বাড়িঘর হয়েছে, কী বলে এগুলিকে, আবাসিক এলাকা, সেখানে অনেকে মসজিদের জায়গা রাখে না। তো মসজিদের জায়গা না রাখার কারণে সেখানে যদি আপনি মসজিদের জায়গা খুঁজতে যান তাহলে বিপদে দেবে, আলাদা দিবে না, বাধ্য আপনাকে মসজিদ বানাইতে হবে একটা দুটা। নাজায়েজ বলার মধ্যে এখানে কোনো মাসলাহাত নেই, এখানে কোনো কোরআন হাদিস সরাসরি নস নেই। নাজায়েজ কেন বলবেন? একসময় যখন বলেছে তখন উদ্দেশ্য ছিল মসজিদের কোনো আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, এটা উদ্দেশ্য। এখন আমরা চাই উদ্দেশ্য, কিন্তু যদি কেউ সেটা না পারে, এটাকে নো বলার তো কোনো সুযোগ, জায়েজ না বলার তো কোনো সুযোগ নাই। আলাকুল্লি হাল আমরা বুঝতে পারছি যে জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে ইস্তাওয়া আল আরশ। ইস্তাওয়া আল আরশের মধ্যে ইমাম রাবিয়া বলেছেন, মালিক বলেছেন, দুজন থেকে বর্ণিত আছে। আল ইস্তিওয়া মালুম, ইস্তিওয়া জানা মানে কি, মালুমুন মানাহু। বেদাতিরা বলে মালুমুন লফজুহু, শব্দটা জানা আছে, এটা বলার অর্থ হচ্ছে তাহসিল হাসিল। শব্দ জানা, এটা ও জিজ্ঞাসা করে নাই, বলে না মা হাজাল ইস্তেওয়া, উসুল ইস্তেওয়া, এই প্রশ্ন করে নাই। প্রশ্ন কি কইছে, কাইফা ইস্তেওয়া, প্রশ্ন অনুসারে উত্তর হবে। মানে যে প্রশ্ন করেছে মালিককে, রবি ইবনে রায়, আব্দুর রহমান রায়কে অথবা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে, তিনটি বর্ণনা আসছে তিন জায়গায়, আপনারা জানেন। তো এর মধ্যে ওই প্রথম যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে যেটা বর্ণিত, সনদ বেশি দুর্বল, কিন্তু রবি ইবনে আব্দুর রহমান রায় এবং মালিক থেকে বর্ণিত হয়েছে। ওনাদেরকে জিজ্ঞাসা, আর রহমান আল আরশ ইস্তাওয়া কাইফা ইস্তাওয়া, সেগুলো জিজ্ঞাসা করেন মা উশিল ইস্তেওয়া কি জিনিস, এটা বলেনি। কাইফা জিজ্ঞাসা করছেন আমদুল্লাহ, তারপর তুমি বলতেছো যে না কাইফা না, শব্দ জিজ্ঞাসা করতেছে। বুঝে আসছে কথাটা? এটা হলো এক ধরনের করা, মানে মূল জিনিসকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। বিশেষ করে এটা কারা প্রশ্ন করে, যারা এই যে মালিকের, এটা তো তাদের মাথার উপর দিয়ে আঘাত করছে বড় করে, তখন এটা থেকে বাঁচার জন্য তারা এটা বলে। তাহবিল কেমনি করতে হয়, এখানে এসে তাহবিল করে ফেলছে। ইমাম মালিক যেখানে স্পষ্ট করেছে, সেখানেও তারা সেটাকে কোনোভাবে মানতে রাজি নেই।
যখন বলতে ইস্তেওয়া মালুম, অর্থ কি? ইস্তেওয়া শব্দটি আমার জানা আছে, ইস্তেওয়া শব্দটি জানা আছে বলতেছে। অর্থ কী হবে? ইস্তেওয়াটা শব্দের অর্থ সবার জানা, ইস্তেওয়া শব্দের অর্থ সবাই জানা, কারণ সবাই জানে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন লিতাস্তাউ আলা যুহুরিহি, যাতে করে তোমরা এর পিঠে চড়তে পারো, উঠতে পারো, তাই না? তাহলে ইস্তেওয়া শব্দের অর্থ করে নাই ওখানে, নাকি বাদ যাবে এটা? লিতাস্তাউ আলা যুহুরিহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখারনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোরআনে আছে, ওখানে কেউ বলে নাই যে লিতাস্তাউ আলা যুহুরিহি, তার পিঠের উপর ইস্তেওয়া যখন করবে, এটা বলে না। এখানে সে মহকাম হয়ে গেছে। যখন তাদের দরকার হয় অন্য জায়গাতে মহকাম, যখন আল্লাহর জন্য আসে তো মুতাশাবিহ হয়ে যায়, আর অর্থ করতে রাজিনি। এটা হচ্ছে আর কিছু নইল এক ধরনের জুসুরি করা, আর কোনো ইচ্ছা করে শয়তানি করা। তো ইমাম মালিক কি বলেছেন? আল ইস্তেওয়া মালুম, ইস্তেওয়া এটা জানা কথা, অর্থাৎ উপরে উঠা। ওয়াল কাইফু মাজহুল, ধরনটা অজানা, ধরন নাই বলে নেই, বলে না লা কাইফা লাহু। এদের এক গোষ্ঠী আছে বলে যে ধরন নাই, ধরন নাই মানে বললে এটা অর্থ হচ্ছে মূলত কথাটাকে অস্বীকার, জিনিসটাকে অস্বীকার করা। আপনি যদি বলেন যে আমার একটা মোবাইল আছে, মোবাইলের কোনো ধরন নাই, তাহলে অর্থ কি? মোবাইল নাই, মোবাইলের কোনো ধরন নাই, মোবাইল নাই। তো ধরন আছে কিন্তু আমাদের অজানা। বলছে আমার জন্য একটা মোবাইল কিনছে, ধরনটা আমার এখনো জানা হয়নি। হ্যাঁ, হতে পারে। ধরন নাই বললে অর্থ হচ্ছে বেহুদা কথা বলছে, কারণ মোবাইল বলতে ধরন বুঝে। ধরন যিনি একটা, যে কোনো জিনিস একটা ধরন আছে, যে কোনো জিনিসের ধরন আছে, তবে জানা না থাকতে পারে। জান্নাত আছে, আছে, ধরন আছে, আছে, কিন্তু জানা আছে, জানা নাই। জান্নাত ধরন জানা নাই। একটু পরে তিনি উদাহরণটা দিবেন ইনশাআল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উদাহরণটা দিবেন। তাহলে আপনি কি পাইলেন? ইস্তেওয়া জানা, আয় মালুমুন মানাহু, মালুমুন আয় মানাহু। এই জন্য অন্য বর্ণায় আসছে আল ইস্তেওয়াউ গায়রু মাজহুল, আল ইস্তেওয়াউ গায়রু মাজহুল, অজানা নয়। তো সেখানে কি বলবে? অজানা নয়, অর্থাৎ সেখানে শব্দটি অজানা নয়, নাকি মানা অর্থ অজানা নয়? জানা জিনিস, এটা অর্থ বোঝাচ্ছে। ওয়াল কাইফু মাজহুলুন, সেখানে আসছে আরেক বর্ণায় আসছে ওয়াল কাইফু গায়রু মাকুল, ধরনটা আমাদের বিবেকে ধরে না, ধরনটা আমি বিবেকে ধরছে না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, তার ঈমান আনা ওয়াজিব। ওয়াল সুআলু আনিল কাইফিয়াতি বিদআহ। এবার বুঝছেন তো উত্তরটা আসছে কিনা? সুআল আনিল কাইফিয়াতি বিদআহ, ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা একটা বিদআত। তাহলে আকীদার ক্ষেত্রেও বেদাত কি হয়? ঢুকে, শুধু আমলে ঢুকে তা না। অনেকে মনে করে শুধু আমলে বেদাত, আকীদা বেদাত কেমন? আকীদা বেদাত ইমাম বলেছে, ইমাম মালিক বলেছেন, ইমাম রবি ইবনে রায় বলেছে, আব্দুর রহমান রায় বলেছেন। তো আকীদাতেও বেদাত হয় কোন না? যেমন আকীদাতে এমন প্রশ্ন করা, যে প্রশ্ন শরীয়তে এর আগে কেউ করে নাই, এর আগে কেউ করে নাই, আপনি এটাতে করবেন না। যেমন ধরেন অনেকেই আমাকে প্রশ্ন করে, অনেকেই প্রশ্ন করে যে আল্লাহর ফেরেশতাদের মধ্যে যারা হামালাতুল আরশ আছে, ওরা মারা যাবে কিনা? এই প্রশ্ন আপনি করবেন না, কারণ হচ্ছে আল্লাহ এটা রাসূলও বলে না, আল্লাহ বলে না, আমরা বলতে পারি না, জানাইনি। সুতরাং প্রশ্ন করে আমাদের, আপনি ভেবে বলছেন আমার জানাইনি, বলে দেবেন জানাইনি। আসলে এই প্রশ্ন অতিরিক্ত করাটা বেদা। একটা বিশাল গোষ্ঠী চলে গেছে, এই প্রশ্ন করে নাই, তাদের ইমানের কোনো সমস্যা হয়নি। বুঝে আসছে? তো এমন প্রশ্ন করে না যে প্রশ্ন আপনি বিপদে ফেলে দেবেন। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো উত্তর আপনি দিতে পারবেন না। যেমন ধরো কবরের আযাব, কবরের প্রশ্নোত্তর শুরু হয় হাদিসে আছে যে কবরে দেওয়ার পরে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কাররানি আইলিহি, জুতার শব্দ শুনতে পাচ্ছে মানুষের পড়ে যাওয়ার, তখনই ফেরেশতা চলে আসে। এখন একজন আমাকে প্রশ্ন করছে, আচ্ছা যাকে মাছে খেয়ে ফেলছে তারটা কখন শুরু হয়? অথবা যারে কবর দেনে রেখে দিছে বছর বছর, তারটা কখন শুরু হয়?
জানি না। এখন আপনি কেয়াস করে বললো একটা দোষ, না করলে আপনি কোনটা বলবেন? কারণ কোনটা তো আসে নাই। না আসার অর্থ ইসলাম অপূর্ণাঙ্গ তা না, আমি জানি না। আখিরাতের সব কিছু আমাকে জানায়নি আল্লাহ তাআলা। যেগুলো ইমান আমাকে আনতেই হবে সেগুলো আমাকে জানিয়ে দিয়েছেন, আর যেগুলো না জানলেও আমার চলবে সেগুলো আমাকে আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন নাই। কারণ তিনি কখন শুরু হবে এটা এখানে যারা কবরের নয় এদের কখন শুরু হবে বলে নাই। এখন কেউ বলবো যে মরার পরে তার পেটের ভিতরে সাপ পড়ে আছে যখন, তখন কারো পেটে চলে গেলে তখন এই প্রমাণ তো কোনোটাই দিতে পারবেন না আপনি ইচ্ছা করলেও। তাহলে এমন জিনিসে প্রশ্ন করা যাবে না যে জিনিসের প্রশ্ন সালাফরা কেউ করে নাই। আল্লাহর কাইফিয়ত, জাতের কাইফিয়ত বলে নাই, আল্লাহর সিফাতের কাইফিয়তও সালফে সালেহিন বলে নাই। আপনি এই প্রশ্ন সম্পর্কে, এই ধরন সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। আবার বলতেছে লিআন্নাহু সুআলুন আম্মা লা ইয়ালামুহুল বাশার। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা এমন এক প্রশ্ন যে প্রশ্নটি বান্দারা জানে না। ওয়ালা ইউমকিনুহুমুল ইজাবাতু আনহু, তাদের এটা জবাব দিতে পারবে না, এই জন্য এটা বিদআত, এই জন্য এটা বিদআত। এরপর বলতেছে ওয়াকাযালিকা, অনুরূপ আরেকটা, ইজা কালা, যদি জিজ্ঞাসা করে কাইফি ইয়ানজুর রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব প্রথম আসমানে, নিকটতম আসমানে, আমরা দুনিয়া আসমান কেন বলি না বলেন তো? কি আখিরাত নাকি? বুঝেন না কথাটা? আসমানের উপরে কি আখিরাত নাকি? তো দুনিয়া বলতে কি বোঝাতে চাচ্ছি? নিকটতম, এটা আমাদের কাছের। হ্যাঁ, নিকটতম আসমান, আপনার আখিরাত নাকি ওই পাশে? প্রথম আসমানের উপরে কি এটা আখিরাত নাকি? দুনিয়া আখিরাত যেটা ওই দুনিয়ার উদ্দেশ্য না। ইজানতুম বিল উদওয়াতি দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া, সেখানে দুনিয়া অর্থ কি আখিরাত? আখিরাত নাকি? নিকটতম প্রান্তে, আর ওরা ছিল দূরবর্তী প্রান্তে। তাহলে বোঝা গেল এখানে দুনিয়া অর্থ নিকটতম আসমান। এই জন্য আমরা চেষ্টা করি যেখানে আসে অনুবাদ করতে নিকটতম আসমানে, কারণ একটা আসমান জমিনের নিকটে আর বাকিগুলো উপরে। একটা থেকে একটা দূরত্ব 500 বছরের রাস্তা। সে 500 বছর কিসের আমরা জানি না। কিসের 500 বছর? কি ফেরেশতাদের? না, ফেরেশতারা তো ক্ষণিকে আসে যায়, তাদের জন্য নয়। তো এই দূরত্ব কীভাবে নিরূপণ হবে সেটাও জানি না। না জানা কোনো দোষের কিছু, রাসূলের হাদিস এইভাবে সে বিশ্বাস করতে হবে। সফরটা কি আমার শকট দিয়ে সফর করবো, শকট, নাকি ইয়া দিয়ে, কি জানি নাম এখন তো কি আবিষ্কার হয়েছে, হ্যাঁ রকেট, নাকি রকেট দিয়ে, আমরা জানি না। বুঝে আসছে কথাটা? তো একটার থেকে একটা 500 বছর রাস্তা বলছেন হাদিসে আছে, মসজিদ খামসে মেয়াতা, 500 বছরের রাস্তা, 500 বছর যাইতে হবে একটা থেকে একটা। অথচ ফেরেশতা ক্ষণিকের মধ্যে সব কিছু নিয়ে আসে। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, তিনি আকাশের দিকে তাকিয়ে তাকাতেন, অর্থাৎ তিনি অপেক্ষা করতেন। উদ্দেশ্য এটা, তাকিয়ে থাকতেন তো এমনি না, তাকানোর উদ্দেশ্য মানে কখনো তাকাতেন না। কারণ আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কিন্তু বেশিরভাগ সময় অপেক্ষা করতেন। জিবরিল আমিন ক্ষণিকের মধ্যে জবাব নিয়ে চলে আসতেন। এত দ্রুত গতিতে ওরা, ক্ষিপ্র গতিতে, ফেরেশতা ছাড়া কারোর জন্য ক্ষিপ্র গতি নাই। কোনো আলো এখন পর্যন্ত, কোনো গ্রহের আলো এখনও পৃথিবীতে পৌঁছে নেই, অথচ আলোর গতি কত হাজার হাজার মাইল। হ্যাঁ, কত? 86,000 মাইল হোক, যাই হোক। তাহলে বোঝা গেল যে ওরা আরও দ্রুত আসতে পারে। তো সামায়ের দুনিয়া, কাইফিয়া সামায়ের দুনিয়া, নিকটতম আসমানে কীভাবে নেমে আসে আল্লাহ তাআলা, তাই তো? কিল আল্লাহ, তখন বলে কাইফা হুয়া, তিনি কেমন, এটা বলেন আগে, তিনি কেমন। ফাইজা ক্বাল আনা লা আ'লামু কাইফিয়া, তিনি কেমন তো আমি জানি না। কিল আল্লাহ, তাকে বলা হবে ওয়া নাহনু লা না'লামু কাইফিয়াতা নুজুলিহি, তাহলে আমরাও জানি না কেমনে তিনি নাজিল করেন। এই দেখেন, এতটুকু তো বুঝলাম ইবনে তাইমিয়ার কথা এটা, যে আমরা জানি না কীভাবে তিনি নিকটতম আসমানে অবতরণ করেন। অথচ মিথ্যাচার করছে কে? ইবনে বত্তুতা বলতেছে আমি বাগদাদে ঢুকলাম,
দেখলাম ইবনে তাইমিয়া আর বাগদাদের সিরিয়াতে শামে ঢুকলাম, ইবনে তাইমিয়া এমনি মিম্বর থেকে নামতে নামতে বলেন, আল্লাহ তাআলা আমি যেভাবে নামলাম এইভাবে তিনি নেমে আসেন। মানে এটা মিথ্যা কথা বলছে, কারণ ওনার বইতে এটা কোনো অস্তিত্ব নেই, কোনোদিনই তিনি এরকম তাসবিহ দেন নেই। এটা কেন বলে? এরা সবসময় এটা বলবে, এই জন্য সবসময় মিথ্যাচার করবে ইবনে তাইমিয়ার উপর, অমুকের উপর, এমন এমন শব্দ নিয়ে আসবে যাতে করে মিথ্যাটা প্রচার করতে পারে। স্পষ্ট জিনিস বাদ দিয়ে তারা কি করে, অস্পষ্টতার দিকে যায়। বেদাতীদের নিয়ম হচ্ছে এটা, আমরা বলেছিলাম, মনে আছে কিনা? মুহকামকে বাদ দিয়ে মুতাশাবিহ কথা দিকে তাদের খুব পছন্দ। এই যে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথাটা তাদের খুব পছন্দ, লা মানা ওয়ালা কাইফ। কিন্তু উনি যে বহু জায়গায় বলেছেন যে আল্লাহ কি এগুলির অর্থ সাব্যস্ত করতে হবে, এগুলোর কাইফিয়ত ধরনটাকে রাখতে হবে, ওইটা তারা মানবে না। এখানে শব্দ এটা নিয়ে খুব বাড়াবে, লা মানা ওয়ালা কাইফ। অথচ এর বর্ণনাকারীও দুর্বল। আর এইটার যে কারণ এটা নেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে এখানে মানা বলতে বোঝাচ্ছে যারা তাবিল করে তাদেরকে। কারণ আমরা সাধারণত অর্থ বলতে বলতে অর্থ একটা খারাপ অর্থের দিকে নিয়ে যাই, এটাকে উনি নিষেধ করেছেন যে তোমরা মানা বলতে বলতে কী করবা, তাবিল করে ফেলবা। এখানে মানা অস্বীকার করতে তাবিলকে অস্বীকার করার উদ্দেশ্য, মানাকে অস্বীকার করতে তাবিলকে অস্বীকার করার উদ্দেশ্য। আচ্ছা, তাহলে বোঝা গেল যে যদি কেউ জিজ্ঞাসা করে, আমাকে বলে যে আল্লাহ কীভাবে প্রথম আসমানে নেমে আসেন, নিকটতম আসমানে নেমে আসেন, তাহলে কী বলবেন? আমরা তার ধরন জানি না। আমরা এর আগে বলবো, আচ্ছা আপনি বলেন তো আল্লাহ কেমন? তুমি তো আল্লাহ কেমন জানি না, তাহলে আমরা ওইটাও জানি না। তো আপনি একটা না জান, আমি না জানার মধ্যে কোনো পার্থক্য হলো না। না জান দুইটা না জানেও জিনিসটা হইতে পারে, তার অস্তিত্ব যদি কোনো না জেনেও থাকতে পারে। আপনি ধরুন জানেন না, তারপর আল্লাহর অস্তিত্ব আছে কি না? আছে। তাহলে আমাদের তিনি নিকটতম আসমানে নেমে আসেন, এটা দ্বারা ধরন না জানলেও নেমে আসা বন্ধ হবে না, নেমে আসা বন্ধ হয় না, এটা বলছেন। এরপর বলছেন ইজিল ইলমু বিকাইফিয়াতি সিফাতি ইস্তালজামুল ইলমা বিকাইফিয়াতিল মাওসুফ। কারণ যদি সিফাতের ধরন আপনি জানতে হয়, তাহলে আপনার কোনো কিছুর সিফাত, কোনো গুণের ধরন জানতে হয়, তাহলে আপনাকে লাজিম হয় যে আপনি যার গুণ বর্ণনা করছেন তাকেও মৌসুফের ধরন আপনাকে জানবেন। কারণ আগে তো ওইটা, আমি যদি বলি যে রায়হান এর হাতের লেখা সুন্দর, হাতের লেখার গুণ বর্ণনা করলাম। এখন রায়হানকে যদি না জানি, হাতের লেখা বলা এটা আরো দূরের ব্যাপার। কথা বুঝেন না কথাটা? কারণ আমাকে বলতে হবে রায়হান একজন ছাত্র, এরকম তার অবস্থা, হাতের লেখা ভালো। এখন হচ্ছে দুইটা জানা বিষয়, মানে গুণ তো পরে জানবে, আগে জানতে হবে মৌসুফ সম্পর্কে। তুমি মৌসুফ সম্পর্কে জানো না, তো গুণ জানা নিয়ে এত টেনশন করতেছো কি জন্য? গুণের ধরন নিয়ে তোমার এত টেনশন করতেছো কি জন্য? হ্যাঁ, ওহুয়া ফারাউন লাহু ওয়া তাবিউন লাহু। কারণ গুণের ধরন হচ্ছে মৌসুফ ধরন জানার মধ্যে নিহিত রয়েছে, এটার অনুসরণ করবে, এটা শাখা। এটা ফাকাইফা তুতালিবুনি বিল ইলমি বিল কাইফিয়াতি সামঈ ওয়া বাসারি ওয়া তাকলিমি ওয়া ইস্তিওয়াই ওয়া নুজুলিহি ওয়া আনতা লা তা'লামু কাইফিয়াত যাতি। তুমি তার সত্তা সম্পর্কে জানো না। এখন তুমি কিভাবে বলো যে, আমাকে বলো যে তুমি তার কিভাবে শোনেন, তিনি কিভাবে দেখেন, কিভাবে কথা বলেন, কিভাবে উপরে উঠেন, কিভাবে নিচে নেমে আসেন, এই ধরন বর্ণনা করো। তুমি তো তার সত্তা সম্পর্কে জানো না, তাহলে আমাকে ধরন বর্ণনা করতে বলো কেন? তার সত্তার ধরন সম্পর্কে তুমি জানো না, আমি তার গুণের ধরন সম্পর্কে জানি না, এতে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি যে তোমারটা জানো না মোটেই, আমারটা জানার জন্য তোমার এত ব্যস্ত। অথচ তুমি আগে দরকার ছিল সত্তার ধরন সম্পর্কে জানা। এরপর বলছে ওই যে এখন তো তোকের, যখন তুমি এটা স্বীকৃতি দিচ্ছ, বেআন্না লাহু হাকীকাতান সাবিতাতান ফি নাফসিল আমরি মুস্তাওজিবাতান লিসিফাতিল কামাল লা ইউমাসিলুহা শাইউন। যখন তুমি এটা স্বীকৃতি দাও যে একজন সত্তা আছেন, বাস্তবেই আছেন, যিনি সমস্ত গুণের আধার, যিনি সমস্ত গুণ তার মধ্যে আছে, কামাল গুণ, পূর্ণ গুণ, তিনি কোনো কিছুর মতো নয়। এটা তুমি স্বীকার করবা কিনা? বলে হ্যাঁ স্বীকার করি। তো ফাসামহু ওয়া বাসারহু ওয়া কালামহু, সুতরাং তার শোনা,
তার দেখা, তার কথা বলা, তার নাজিল হওয়া, তার উপরে ওঠা, এগুলি সবই হচ্ছে সাবিতুন ফি নাফসিল আমর, অবশ্যই সাব্যস্ত। কারণ তুমি ওইটাও দেখো না সাব্যস্ত করতেছো, আমি এগুলো না দেখে সাব্যস্ত করতেছি। তুমি সত্তা দেখছি, মুস্তাওয়াজিবুল কামাল, পূর্ণতাদায়ক একটা সত্তা সাব্যস্ত করতেছো, অথচ তুমি তার ধরন জানো না। তো আমি তার এগুলির ধরন না জানলে আমার কোনো সমস্যা হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وهو متصف بصفة الكمال التي لا يشابه في سمع المخلوقين وبصرهم وكلامهم ونزول واستواهم। যেভাবে তিনি অন্য কারো মতো নন ওখানে জাতের সত্তার ব্যাপারে, এখানেও এগুলির ক্ষেত্রেও তিনি কোনো সত্তার মতো নন, এগুলি কোনো সত্তার মতো নন। এখানেই আমাদের থাকুক ইনশাআল্লাহ। আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।